নমস্কার, আমি শুভাঙ্কি। আশা করি সকলে ভালো আছেন এবং আপনারা ভালো থাকলেই কিন্তু আমরা ভালো থাকবো এবং সমস্ত সমস্যার সমাধান করতে আজকে আমি চলে এসেছি সমস্যার সমাধান অনুষ্ঠানে এবং যে আমাদের সমস্যার সমাধান করবে আমাদের খুব প্রিয় জ্যোতিষবিদ অ্যাস্ট্রোলজার জয়দীপ শাস্ত্রী হাজির আমাদের স্টুডিওতে। নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কথা না বাড়িয়ে চলে যাই আমাদের কোশ্চেন অ্যান্সার পর্বে। এখনই শেখা শুরু করাটা কেন এত গুরুত্বপূর্ণ এবং দেরি করলে কি হারানোর ঝুঁকি থাকে বলে মনে করা হয়? হ্যাঁ, দেখো, যে কোনো গভীর জ্ঞান আয়ত্ত করতে সময় লাগে, আর জ্যোতিষ, তন্ত্র, বাস্তু বা সংখ্যাতত্ত্বের মতো বিদ্যা রাতারাতি শেখা সম্ভব নয়। এখানে প্রয়োজন ধারাবাহিক অনুশীলন ও বছরের পর বছরের অভিজ্ঞতা। যারা আজ থেকে শেখা শুরু করবেন তারাই আগামী কয়েক বছরে একজন পরিপক্ক, আত্মবিশ্বাসী পরামর্শদাতা হয়ে উঠতে পারবেন বলে ধারণা করা হয়। আর দেরি করলে সেই মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সময়টাই হাতছাড়া হয়ে যায়। আমাদের একাডেমির আদর্শ হলো প্রতিটি শিক্ষার্থীকে শুরু থেকেই সঠিক পথ দেখিয়ে এই দীর্ঘ যাত্রায় সহযাত্রী হওয়া, যাতে তারা দ্রুত ও সঠিকভাবে নিজের লক্ষ্যে পৌঁছতে পারে। খুব ভালো কথা বলেছেন। এবং পরের প্রশ্নটি জেজি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমি শিক্ষাদানের ভিত্তি কি এবং আর কোনো এখানে শেখাটা অন্যদের থেকে আলাদা বলে মনে করা হয় সেটা কেন? দেখো, এই একাডেমির মূল স্তম্ভ হলেন আমি নিজে, জয়দেব শাস্ত্রী, যার জ্যোতিষ ও আনুষঙ্গিক শাস্ত্রে 18 বছরের বেশি সময়ের গভীর অভিজ্ঞতা রয়েছে। এত বছরের বাস্তব কুণ্ডলী বিশ্লেষণ, হাজার হাজার মানুষকে পরামর্শ দেওয়ার অভিজ্ঞতা, একজন শিক্ষকের হাতে থাকা মানে শিক্ষার্থীরা শুধু বইয়ের তত্ত্ব নয়, বাস্তব জীবনের প্রয়োগ দক্ষতা শিখতে পারেন বলে মনে করা হয়। আমাদের একাডেমির আদর্শ হলো জ্ঞান যত পুরনো গভীরতা হোক না কেন, তা শেখানোর পদ্ধতি হতে হবে সহজবোধ্য, ধাপে ধাপে ও হাতে কলমে, অনুশীলন ভিত্তিক, যাতে একজন সম্পূর্ণ নতুন শিক্ষার্থী ও আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে পারেন। এখনকার যুগে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক বা বিদ্যা বলতে পারেন ট্যারট কার্ড, এবং সবাই এটা করছে এখন, খুব ট্রেন্ডিং বলতে পারেন। তো ট্যারট কার্ড রিডিং শেখাটা আজকের প্রজন্মের মধ্যে এত জনপ্রিয় হয়ে উঠেছে কেন, এবং এটা কি শুধুই ট্রেন্ড নাকি এর পেছনে গভীর কিছু আছে বলে আপনার মনে হয়? দারুণ কথা বলেছো। তুমি সবকিছুতেই পারদর্শী, না সবকিছুই নজরে রাখো। দেখো, ট্যারো কার্ড রিডিং একটি প্রাচীন প্রতীকী বিদ্যা, যেখানে 72টি বিশেষ কার্ডের মাধ্যমে মানুষের মনের অবচেতন প্রশ্ন, ভবিষ্যতের সম্ভাব্য দিক নির্দেশনা বোঝা যায় বলে বিশ্বাস করা হয়। বুঝলে, জ্যোতিষের মতো জন্মকুণ্ডলীর প্রয়োজন হয় না বলে ট্যারো রিডিং শেখা তুলনামূলক দ্রুত রপ্ত করা সম্ভব। আর তাৎক্ষণিক ও নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেওয়া যায় বলে বর্তমান তরুণ প্রজন্মের মধ্যে এর চাহিদা আকাশ ছোঁয়া হয়ে উঠেছে। এই একাডেমিতে ট্যারো রিডিং শেখানো হয় সম্পূর্ণ প্রাচীন প্রতীক তত্ত্বের ভিত্তিতে, শুধু কার্ডের অর্থ মুখস্থ করিয়ে নয়, যাতে শিক্ষার্থীরা নিজের অন্তর্দৃষ্টি দিয়েও প্রতিটি কার্ডের গভীর অর্থ উপলব্ধি করতে শেখেন। বুঝলেন? একদমই তাই, এবং যারা শিখতে চাইছেন ট্যারটটা তারাও কিন্তু অবশ্যই এখনই যোগাযোগ করুন। এবং আরেকটি প্রশ্ন যেটা আমার মাথায় আসছে সেটা হলো শ্রীবিদ্যা বা নারী সাধনার মতো গুপ্ততান্ত্রিক বিদ্যা কি সত্যি শেখানো হয়? এই বিষয় এত রহস্য কেন বলে আপনার মনে হয়? দারুণ কথা বলেছো। শ্রীবিদ্যা তন্ত্রশাস্ত্রের অন্যতম প্রাচীন ও পবিত্র ধারা, বুঝতে পারলে, যেখানে দেবী ললিতা, ত্রিপুরা সুন্দরীর আরাধনার মাধ্যমে নারী শক্তি বা শক্তির গভীর সাধনা করা হয় বলে বিশ্বাস করা হয়। এই বিদ্যাকে ঐতিহ্যগতভাবে সবচেয়ে গোপনীয় ও সম্মানের সাথে রক্ষিত জ্ঞান বলে মনে করা হয়, কারণ ভুল পদ্ধতিতে বা ভুল মানসিকতায় এটি অনুশীলন করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না বলে কথিত।
আমাদের একাডেমির আদর্শ হলো এই পবিত্র জ্ঞানকে যথাযথ শৃঙ্খলা ও গুরু শিষ্য পরম্পরার মর্যাদা বজায় রেখে ধাপে ধাপে শেখানো, যাতে শিক্ষার্থীরা শুধু কৌশল নয়, এর প্রকৃত আধ্যাত্মিক গভীরতাও উপলব্ধি করতে পারে। হস্তরেখা বিচার শুধু হাত দেখা নয়, এর মধ্যে নাকি আরো গুপ্ত কোনো প্রক্রিয়া আছে, সেটা কি যদি একটু বলেন? গুপ্ত স্তর আছে গো, গুপ্ত স্তর আছে। দেখো, অধিকাংশ মানুষ মনে করেন হস্তরেখা বিদ্যা মানে শুধু জীবন রেখা বা হৃদয় রেখা দেখা, কিন্তু প্রকৃত হস্তরেখা শাস্ত্রে আঙুলের পর্ব, নখের গঠন, তালুর পাহাড়, মাউন্ট এবং হাতের রং পর্যন্ত বিশ্লেষণ করা হয় বলে কথিত, যা একজন মানুষের স্বাস্থ্য, মানসিকতা ও ভাগ্যের অনেক সূক্ষ্ম দিক প্রকাশ করে। এই গভীর স্তরের বিশ্লেষণ ক্ষমতা অর্জন করতে বছরের পর বছর অনুশীলন প্রয়োজন বলে মনে করেন। আমাদের একাডেমিতে এই সূক্ষ্ম কৌশলগুলি ধাপে ধাপে শেখানো হয়, যাতে একজন শিক্ষার্থী শুধু সাধারণ পর্যবেক্ষক নয়, একজন প্রকৃত বিশ্লেষক হয়ে উঠতে পারেন। প্রশ্ন জ্যোতিষ, এটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে। হোরারি অ্যাস্ট্রোলজি এবং এই নামে একটা বিশেষ বিদ্যা আছে, আমরা সকলেই জানি, এবং এইটা সাধারণ জন্মকুণ্ডলিতে বিচারের থেকে কিভাবে আলাদা? দেখো, জন্মকুণ্ডলী তৈরি করতে সঠিক জন্ম সময় প্রয়োজন হয়, এটা আমরা সবাই জানি, কিন্তু অনেক সময় সেই তথ্য পাওয়া যায় না, মানে তুমিও জানো না তোমার জন্ম সময়টা। তখন এই সমস্যার সমাধান হিসেবে জ্যোতিষশাস্ত্রে আছে প্রশ্ন জ্যোতিষ, যেখানে প্রশ্নকর্তা যে মুহূর্তে প্রশ্ন করেন সেই মুহূর্তের গ্রহ অবস্থান বিশ্লেষণ করেই উত্তর দেওয়া সম্ভব বলে বিশ্বাস করা হয়। এই বিদ্যাকে জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে দ্রুত নির্ভুল ফলদায়ী পদ্ধতিগুলোর একটি মনে করা হয়, কিন্তু এটি শেখা সবচেয়ে কঠিনও বটে, কারণ এখানে সময়ের প্রতিটি মুহূর্তের সূক্ষ্ম হিসাব জানা জরুরি। আমাদের একাডেমির উচ্চতর কোর্সগুলোতে এই বিশেষ বিদ্যা হাতে কলমে শেখানো হয়, যা শিক্ষার্থীকে অন্য 10 জন সাধারণ জ্যোতিষীর চেয়ে অনেক এগিয়ে রাখে। এরকম একটা টপিক নিয়ে এর আগে মানে আলোচনাই হয়নি টিভির পর্দায়, এবং সত্যি তার জন্য এই শোটা সকলে দেখা উচিত। এমন অনেক তথ্য আজকে আমরা জানছি যেগুলো হয়তো জানতামই না। এবং পরের প্রশ্নটি হলো যে একাডেমির কোর্স 3 মাস থেকে 5 বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে রাখা হয়েছে, সেটা কেন? এবং একজন শিক্ষার্থী কিভাবে বুঝবেন তার জন্য কোনটা উপযুক্ত, সেটা যদি একটু বলেন। নিশ্চয়। দেখো, প্রতিটি মানুষের শেখার উদ্দেশ্য আলাদা। কেউ শুধু নিজের ও পরিবারের জন্য প্রাথমিক জ্ঞান নিতে চায়, আবার কেউ চান সম্পূর্ণ পেশাদার জ্যোতিষী হয়ে উঠতে। এই কারণেই একাডেমিতে 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর ও 5 বছর মেয়াদের কোর্স রাখা হয়েছে, যাতে প্রত্যেকে নিজের লক্ষ্য অনুযায়ী সঠিক পথ বেছে নিতে পারেন। স্বল্প মেয়াদী কোর্সের ভিত্তি ও ব্যবহারিক জ্ঞান দেওয়া হয়, আর দীর্ঘমেয়াদী কোর্সে জ্যোতিষ, তন্ত্র, বাস্তু, সংখ্যাতত্ত্ব, গ্রাফোলজি ও ট্যারোটের মতো একাধিক বিদ্যায় সম্পূর্ণ দক্ষতা অর্জন করানো হয়। এই নমনীয় কাঠামোই আমাদের একাডেমির শিক্ষাদান পদ্ধতির অন্যতম বড় বিশেষত্ব। কেউ আছে বেসিক কোর্স করবে, জাস্ট সাধারণ কোর্স, কেউ আছে একটা কোর্সে স্পেশালিস্ট হবে, কিন্তু বিভিন্নভাবে শেখানো হয়। এবং অনেক কোর্স শিখতে গেলে অনেক সময়টাও দরকার, সেটা তাড়াহুড়োতে সম্ভব নয়। এবং আরেকটি প্রশ্ন, যেটা কোর্স শেষ করার পর সার্টিফিকেট আর রেজিস্ট্রেশন কেন এত গুরুত্বপূর্ণ, এবং এতে বাস্তবে কি সুবিধা হতে পারে যদি আপনি বলেন? দেখো, যে কোনো পেশাদার ক্ষেত্রে স্বীকৃতি অত্যন্ত জরুরি, আর জ্যোতিষ বা তন্ত্রের মতো বিষয়েও এখন মানুষ সার্টিফাইড পরামর্শদাতার কাছেই যেতে বেশি স্বচ্ছন্দ বোধ করেন। সব জায়গায় আমরা এটা লক্ষ্য করেছি। দেখো, জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমি থেকে কোর্স সম্পূর্ণ করলে একাডেমিক সার্টিফিকেট ও রেজিস্ট্রেশন দেওয়া হয়, যা একজন শিক্ষার্থীর দক্ষতা প্রামাণ্য স্বীকৃতি হিসেবে কাজ করে। এই সার্টিফিকেট থাকলে গ্রাহকদের কাছে বিশ্বাসযোগ্যতা তৈরি করা অনেক সহজ হয়ে যায়, আর এটি একাডেমির শিক্ষার্থীদের বাজারে আলাদা পরিচিত তৈরি করে দেয়। সত্যি কথা বলতে, আমাদের একাডেমির সার্টিফিকেট সবাই পাবে না, যদি সেইভাবে শিখলে পাবে,
তাই এই সার্টিফিকেটের এত দাম। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।